মার্চের আগ পর্যন্ত বই পাবে না মাধ্যমিকের ৭০ লাখ শিক্ষার্থী। পাঠ্য বই দরকার ২১ কোটি, সরবরাহ হয়েছে ৫ কোটি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। বিগত কয়েক বছর ধরেই শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে বই তুলে দিতে পারছে না সরকার। ২০২৫ শিক্ষাবর্ষের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে কয়েকটি জেলায় এপ্রিল পর্যন্ত সময় লেগেছিল। ২০২৬ সালে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে এবার অপেক্ষাকৃত আগেই পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য দরপত্র আহ্বান করা হয়। তবে মাধ্যমিকের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে রিটেন্ডার দেওয়ায় ৩ মাস দেরিতে ছাপা শুরু হয়। অন্যদিকে রিটেন্ডার না দিয়ে অজানা কারণে প্রায় ২.৫ মাস নবম শ্রেণীর পাঠ্য বই ছাপানোর কার্যাদেশ আটকে রাখা হয়েছিল। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির তথ্য অনুযায়ী মাধ্যমিকের ২১ কোটি পাঠ্য বইয়ের মধ্যে গতকাল পর্যন্ত মাত্র ৫ কোটি বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে। আগামী ১ জানুয়ারি তো দূরের কথা, মার্চের আগে মাধ্যমিকের ৭০ লাখ শিক্ষার্থীর বই পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কাগজ সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে ছাপাখানার মালিকরা। তারা আরও বলেন, এবার মাধ্যমিকের পাঠ্য বই ছাপাতে চরম ভোগান্তিতে পড়তে হবে। একদিকে কাগজের সংকট, অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনের সময় দেখা দিবে মুদ্রণ শ্রমিক সংকট। অনেকেই এই কাজের চেয়ে নির্বাচনী প্রচারে বেশি আগ্রহ দেখাবে। এতে পাঠ্য বই ছাপার গতিতে প্রভাব পড়বে। এছাড়া ডিসেম্বর থেকে নোট গাইড ছাপা শুরু হওয়ায় বাইন্ডার পাওয়া যাবে না, ফলে কাজে ধীরগতি কাজ করবে। এবার সরকার ৩০ নভেম্বরের মধ্যে বই ছাপা শেষ করার রূপরেখা ও সেগুলো দেশের উপজেলা শিক্ষা অফিসে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু সেই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন হয়নি। পাঠ্য বই ছাপা ও বিতরণে প্রতি বছর এনসিটিবির এমন দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বলেন, দেরিতে বই হাতে পাওয়ায় শিক্ষার্থীদের ক্লাসও শুরু হয় দেরিতে, অথচ পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়া হচ্ছে। এতে শিখন ঘাটতি নিয়ে পরবর্তী ক্লাসে উঠে যাচ্ছে শিক্ষার্থীরা। বই ছাপা, বিতরণ এবং শিক্ষাপুঞ্জি তৈরির ক্ষেত্রে সমন্বয় করার দাবি জানিয়েছেন তারা। দীর্ঘমেয়াদে এমন শিখন ঘাটতিতে শিক্ষার মানে বড় বিপর্যয় ঘটতে পারে বলে মনে করছেন শিক্ষাবিদরা। এদিকে দ্রুত বই ছাপাতে এনসিটিবির মাঠ পর্যায়ে তেমন কোনো নজরদারিও দেখা যাচ্ছে না। বর্তমানে এনসিটিবির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারি। সম্প্রতি তিনি ছাপাখানার মালিকদের সঙ্গে বৈঠক করেন। এ সময়ে তিনি দ্রুত পাঠ্য বই ছাপানোর তাগিদ দিয়ে বলেন, জানুয়ারির ১ তারিখে সব শিক্ষার্থী যেন অন্তত একটি বই পায়। জানা গেছে, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা উপেক্ষা করে এনসিটিবির এক শ্রেণীর কর্মকর্তা দ্রুত বই ছাপাতে উদ্যোগ না নিয়ে অনিয়ম ও দুর্নীতিতে ব্যস্ত সময় পার করছেন। গত সোমবার সন্ধ্যায় এনসিটিবিতে প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তার সঙ্গে গাইড বই ব্যবসায়ীদের সাথে জড়িতদের বৈঠক হয়। পাঠ্য বই যত দেরিতে ছাপা হবে, গাইড বই ব্যবসায়ীদের তত লাভ, এটা সবারই জানা। সংশ্লিষ্টরা বলেন, পাঠ্য বই দেরিতে ছাপানোর নেপথ্যে এনসিটিবির এক শ্রেণীর কর্মকর্তার ষড়যন্ত্রও থাকতে পারে। এই ষড়যন্ত্রের কারণে একদিকে সরকারের সুনাম ক্ষুণ্ণ হবে, অন্যদিকে আগামী মার্চ মাসের আগে বই না পেয়ে ক্ষতিগ্রস্ত হবে মাধ্যমিকের অনেক শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ২০২৬ সালের পাঠ্যপুস্তক মুদ্রণ নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।